অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের জনগণের মুখ থেকে একটি প্রশ্ন বারবার আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেয়া হবে কবে? দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই ডক্টর ইউনূস সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে অঙ্গীকার করলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের সময়ের একটি রূপরেখা চেয়ে আসছিল। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন দেওয়া হবে না বলে জানিয়ে আসছিল ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা। তা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ অনেক সিনিয়র নেতাদের। এখন রাজনৈতিক দলগুলোর জন্য কিছুটা স্বস্তির খবর জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের নির্বাচনের রূপরেখা নির্ণয় করে দিয়েছেন তিনি। আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের কাজে ইউনূস সরকারের সবসময় পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। ছাত্র জনতার সমর্থিত সরকার যাতে ব্যর্থ না হয় সে বিষয়ে কাজ করবে সেনাবাহিনী। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের দালালি কিঞ্চিত করবে না সেনাবাহিনী, এমনটাই আশ্বস্ত করেছেন ওয়াকারুজ্জামান। কোনো সেনা সদস্যকে রাজনীতিতে না জড়ানোর অনুরোধ করেছেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন।